আচ্ছা, আমরা প্রথমে কি শিখছিলাম যে দুইটা সমীকরণ আছে, ওই দুইটা সমীকরণের দুইটা মূলই কি সাধারণ, উভয় মূলই সাধারণ ছিল। তখন আমরা শিখছিলাম যে ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আরেকটা টু এক্স স্কোয়ার প্লাস বি2x প্লাস সি2 ইজ ইকুয়াল টু জিরো। এদের উভয় মূলই কি ছিল? উভয় মূল কি ছিল? সাধারণ ছিল। উভয় মূল যখন সাধারণ ছিল তখন আমরা কি পাইছিলাম? সত্য পাইছিলাম। ঠিক আছে, ওটা নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, এখন আমরা শিখবো হলো যে মনে করো এখন একটা মূল সাধারণ, যে মনে করো ওয়ান এক্স প্লাস বি ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি1x প্লাস সি1 ইজ ইকুয়াল টু জিরো, টু এক্স স্কোয়ার প্লাস বি2x প্লাস সি2 ইজ ইকুয়াল টু জিরো। এদের কি? এদের একটি মূল সাধারণ, একটি মূল কি সাধারণ হলে প্রথমে বের করব যে সাধারণ শর্তটা কি হবে, জেনারেল কন্ডিশনটা কি হবে। 2 নম্বরে বের করব হলো সাধারণ মূলটা কত। সাধারণ মূলটি কত, বোঝা গেছে? এই দুটো সমীকরণের একটা সাধারণ মূল আছে, যদি একটা সাধারণ মূল থাকে তাহলে কন্ডিশন কি হবে এটা বের করব। এরপর হলো যদি সাধারণ মূলটা যেটা আছে, সাধারণ মূলটা আছে ওটা কত আমরা বের করবো। ঠিক আছে, আচ্ছা মনে করি সাধারণ মূল ওটা কত? আলফা। জাস্ট আমি ধরে নিলাম যে আলফা। আচ্ছা, এই আলফাটা কিসের মূল? এটারও মূল, এটারও মূল। তাহলে এই আলফা এটাকেও স্যাটিসফাই করবে, এটাকেও স্যাটিসফাই করবে। কথা ঠিক আছে? আচ্ছা, কেমন স্যাটিসফাই করা, কেমন এটা যদি একটু সুন্দরভাবে বলি, যে মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু জিরো। এটা সমাধান কি? 3,2। আচ্ছা, স্যাটিসফাই করা মানে কি? তুমি 3 এর মান যদি এই সমীকরণে বসাও তাহলে 0 দিবে, 2 এর মান যদি এখানে বসাও তাহলে ভ্যালু কত দিবে? 0। একটা দিতে যাচাই করে দেখি, যে মনে করো 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, তার মানে 9 মাইনাস 15 প্লাস 6, 9 6 কত? 15 মাইনাস 15, 15 চলে গেছে, তাহলে থাকে কত? 0। তার মানে স্যাটিসফাই করে। ঠিক আছে, তার মানে কি যেসব আমরা এক্স এর ভ্যালু পাবো ওগুলো কি এখানে বসালে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, স্যাটিসফাই করবে। তাহলে আলফা এটার মূল না, তাহলে এখানে বসালে এটাকে স্যাটিসফাই করবে। আলফা এটার মূল, এখানে বসালে এটাকেও স্যাটিসফাই করবে। তাহলে দেখো কিরকম, দেখো যে ওয়ান আলফা স্কোয়ার প্লাস বি1 আলফা প্লাস সি1 ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এরপর টু এটাকেও স্যাটিসফাই করতে হবে, প্লাস বি2 আলফা প্লাস সি2 ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, উভয়কে কি করবে? স্যাটিসফাই করবে। এখন এখানে ক্রস গুণন করো, আচ্ছা, ক্রস গুণন যাদের মনে নেই একটু মনে করে দিই, যে এখানে কি ছিল? a1x, এটা আমরা ছোটোবেলায় শিখছি, হ্যাঁ, যে b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু জিরো, 2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখানে কি থাকতো? এখানে x, এখানে y বাই, এখানে 1 বাই x বাই কি থাকতো? যে x যখন কাজ করতেছে তখন এটা আমরা চিন্তা করবো না, তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে b1c2 মাইনাস এটা গুণ এটা b2c1। y এর জন্য কি হবে? উল্টা, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে c1 a2 মাইনাস a1 c2। 1 তখন এটা মানে ধ্রুবক নিয়ে কাজ করতেছে, তাহলে এটা মাইনাস এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে a1 b2 মাইনাস কি b1 a2। আশা করি বুঝতে পারছো, এটা তোমরা ছোটবেলায় শিখছি, একটু রিভিউ করলাম। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো তো, এখন এখানে এক্স এর জায়গায় কি আছে? আলফা স্কোয়ার। ওয়াই এর জায়গায় কি আছে? আলফা। তাহলে এটা কি আলফা স্কোয়ার বসানো যাবে, এখানে আলফা বসানো যাবে। ঠিক আছে, তাহলে বসাও, তাহলে এটা আমরা মুছে দিই, এক্স ওয়াই মুছে দিয়ে আমরা কি বসাবো এখানে? এই যে এক্স ওয়াইটা আমরা মুছে দিই। ঠিক আছে, এক্স ওয়াইটা মুছে দিই, এখানে কি বসানো যাবে? আলফা। এখানে আলফা বসানো যাবে। এই যে দেখো, এখানে এক্স এর জায়গায় কি আছে? আলফা স্কোয়ার। এখানে ওয়াই এর জায়গায় কি আছে? আলফা। ঠিক আছে, এই যে এই যে এই যে ঠিক আছে, বসাইছি। তাহলে এখন এখান থেকে দেখো, প্রথমে এই দুইটা নিয়ে কাজ করি, এই দুইটা নিয়ে কাজ করলে কি আসে দেখো তো। এই দুইটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি আসে? c1 a2 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস b1 a2, এটা আসে। আচ্ছা,
এখান থেকে কাজ করো তো, এটা নিয়ে কাজ করো তো। এখানে একটা আলফা, এখানে দুইটা আলফা, তাহলে একটা থাকবে আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি আসে দেখো, আলফা ইজ ইকুয়াল টু এখানে নিচে আছে কি C1 A2 মাইনাস A1 C2, ঠিক আছে। এখানে তো আলফা চলে গেছে, তাহলে এই জিনিসটাকে তুমি এখানে রিপ্লেস করে দাও। তাহলে B1 C2, তাহলে B1 C2 মাইনাস B2 C1, ঠিক আছে। এটাও আলফা, এটাও আলফা, এটাও আলফা, এটাও আলফা, তাহলে মানে কি দুইটাই কি, তার মানে কি দুইটাই সমান না। তাহলে লিখো যে C1 A2 মাইনাস A1 C2 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস B1 A2 ইজ ইকুয়াল টু কি B1 C2 B1 C2 মাইনাস B2 C1, এখানে কি C1 A2 মাইনাস A1 C2, ঠিক আছে। এরপর দেখি এটা আর এটা গুণ করো, আর এটা গুণ করো, ক্রস গুণন কি, এটা ক্রস গুণন করো, এটা ক্রস গুণন করো। তাহলে এখানে কি থাকে, এটা C1 A2 মাইনাস A1 C2, এখানে কি C1 A2 মাইনাস A1 C2, এই দুটো সেম না। তাহলে কি লেখা যায় যে C1 A2 মাইনাস A1 C2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি B1 C2 মাইনাস B2 C1 B2 C1 ইন্টু কি ইন্টু এই যে এখানটা A1 B2 মাইনাস B1 A2, ঠিক আছে। এটাই হলো জেনারেল ইকুয়েশন, এটা হলো জেনারেল ইকুয়েশন। একটু যদি সুন্দরভাবে লিখে দিই যে এটা এখানে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। যেমন দেখো x মাইনাস ওয়াই হোল স্কয়ার যে কথা, y মাইনাস এক্স হোল স্কয়ার একই কথা না। কারণ দেখো যে এখান থেকে মনে করো এটা থেকে মাইনাস কমন না, মাইনাস কমন দিলে কি থাকে y মাইনাস এক্স, তাহলে এখানে কি আছে উপরে স্কয়ার আছে না, তাহলে মাইনাসের উপর স্কয়ার, তার মানে প্লাস হয়ে যাবে এটা। তাহলে y মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। এটা তোমরা জানো এগুলো। তাহলে এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি যে A1 C2 মাইনাস C1 A2 স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে কি B1 C2 মাইনাস B2 C1, ঠিক আছে। আর এখানে কি A1 B2 মাইনাস B1 A2, ঠিক আছে। এটাই হলো কি জেনারেল কন্ডিশন, ঠিক আছে। এই শর্ত মানলে কি হবে, একটি সাধারণ মূল থাকবে, একটি সাধারণ মূল থাকলে অবশ্যই এটা মানবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বের করব, সাধারণ মূলটা বের করি, ঠিক আছে। সাধারণ মূল বের করি। এখন দেখো তো একটু কাজ, প্রশ্নটা কি ছিল, সমীকরণ দুইটা এটা না, এটাই ছিল না সমীকরণ দুইটা। আচ্ছা, একটা সাধারণ মূল, ঠিক আছে। একটি সাধারণ মূল মানে কি এক্স এর একটা মানে না, ঠিক আছে। এখন এক্স এর একটা মানে থাকবে না, ঠিক আছে। একটা সাধারণ মূল মানে কি এক্স এর একটা মান, এর জন্য যা এর জন্য তা, ঠিক আছে। এর জন্য যা এর জন্য তা, ঠিক আছে। আমরা যদি একটা কাজ করি, এখানে যদি এক্স স্কোয়ার হলো যে টার্মটা আছে, এই যে এক্স স্কোয়ার সহ যে টার্মটা আছে, এই টার্মটাকে যদি আমরা বেনিশ করে দিতে পারি, এই টার্মটাকে যদি আমরা বেনিশ করে দিতে পারি, তাহলে কি পাবো, শুধু একঘাতেই সমীকরণ হয়ে গেছে না। মনে করো এই দুটো নাই, ঠিক আছে। তার মানে কি এখানে এই দুটো নাই মানে কি এটা হলো একঘাতেই সমীকরণ, এটা একটা একঘাতেই সমীকরণ, ঠিক আছে। সলভ করলে এক্স এর একটাই ভ্যালু পাবো, ঠিক আছে। তাহলে ওটাই কি সাধারণ মূল। আমার তো লাগতেছে একটা ভ্যালু না, এক্স এর একটা ভ্যালু আমার লাগতেছে, যেহেতু একটা সাধারণ মূল আছে, ঠিক আছে। এখন দেখো কি কাজ করতে পারি, A1 এক্স স্কোয়ার প্লাস B1 এক্স প্লাস C1 ইজ ইকুয়াল টু 0, A2 এক্স স্কোয়ার প্লাস B2 এক্স প্লাস C2 ইজ ইকুয়াল টু 0। আমার কি করতে হবে, লক্ষ্য কি এটাকে ভেনিশ করা, এক্স স্কোয়ার যেটা আছে ওটাকে ভেনিশ করা। আচ্ছা, এখানে তুমি A2 দ্বারা গুণ করো, এখানে তুমি A1 দ্বারা গুণ করো, তাহলে কি থাকে A1 A2 এক্স স্কোয়ার, এখানে থাকে কি A1 A2 এক্স স্কোয়ার, একটাতে একটা বিয়োগ করে দিলে এক্স স্কোয়ার চলে যাচ্ছে। আচ্ছা, তাই করি, ঠিক আছে। এটাকে নাম দিই 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিই 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। প্রথমটা 1 নম্বর সমীকরণ, এরপরটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন দেখো এখন কি করতে পারি, 1 ইন্টু A2, 1 ইন্টু A2 করলে কি আসে A1 A2 এক্স স্কোয়ার প্লাস B1 A2 এক্স প্লাস C1 A2 ইজ ইকুয়াল টু 0। তারপর
দুইয়ের সাথে a1 গুণ করি, a1 দুইয়ের সাথে a1 গুণ করলে কি থাকে a2 ইন্টু a1, তার মানে a1 a2 এক্স স্কোয়ার প্লাস b2 এর সাথে কি গুণ করব, এই যে a1 গুণ করব, b2 a1 এক্স প্লাস c2 এর সাথে কি গুণ করব, এই যে a1 গুণ করব, c2 a1 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কিছু কাজ করি, ঠিক আছে। নতুন একটা পেজে যাই, এই যে কি পাইছি আমরা, দেখো কি পাইছিলাম, a1 a2 এক্স স্কোয়ার প্লাস b1 a2 এক্স প্লাস a2 c1 ইজ ইকুয়াল টু 0 পাইছি। আরেকটা a1 a2 এক্স স্কোয়ার প্লাস b2 a1 এক্স প্লাস c2 a1 ইজ ইকুয়াল টু 0 পাইছি। মনে করো এটা 3 নাম্বার নাম দিছি, এটাকে 4 নাম্বার নাম দিছি, কিছুই করতে হবে না। তোমার তো এক্স স্কোয়ার ভেনিশ করার লক্ষ্য না, এক্স স্কোয়ার ভেনিশ করতে হবে না, তোমার এই পদটা ভেনিশ করতে হবে না। তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দাও, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে কি থাকে, এই যে একটু আচ্ছা ডিটেলসে দেখাই যে a1 a2 এক্স স্কোয়ার প্লাস b1 a2 এক্স প্লাস a2 c1 ইজ ইকুয়াল টু 0। এখানে কি a1 a2 এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে, b2 a1 এক্স প্লাস c2 a1 ইজ ইকুয়াল টু 0। একটা থেকে একটা বিয়োগ করে দিচ্ছি না, তার মানে এটা নেগেটিভ হয়ে গেছে না, বিয়োগ করলে কি থাকে, এটা নেগেটিভ বীজগাণিতিক রাশি যোগ বিয়োগ তোমরা পারো, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ বাদ চলে গেছে, থাকে কি b1 a2 এক্স মাইনাস b2 a1 এক্স প্লাস a2 c1 মাইনাস c2 a1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এক্স কমন যায়, b1 a2 মাইনাস b2 a1, b1 a2 মাইনাস b2 a1, এখানে কি আছে, আচ্ছা এখানে যেটা আছে ওটাকে পক্ষান্তর করে ফেলি, c2 a1 মাইনাস a1 সরি c1 a2, ঠিক আছে। আমার তো লাগতো এক্স এর মান না লাগতো আমার, c1 a2 মাইনাস c2 a1 মাইনাস c1 a2 ডিভাইড বাই কি, এই যে এটাকে নিচে চলে আসবে, তাহলে b1 a2 মাইনাস b2 a1, এটাই হলো ওই সাধারণ মূলটা, ঠিক আছে। এটা হলো ওই সাধারণ মূলটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা বইয়ের একটা অঙ্ক দেখি যে এই এখানে লেখা আছে কি যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণের একটা সাধারণ মূল আছে, ঠিক আছে, একটি সাধারণ মূল আছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে যে আমার পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আরেকটা প্রমাণ করতে হবে হলো সাধারণ মূল কত, ঠিক আছে, এটা আমার করতে হবে, ঠিক আছে। আমি অঙ্কটা একটু অন্যভাবে করা যে প্রথমে আমি সাধারণ মূলটা বের করে নিই, ঠিক আছে। আমি প্রথমে যেভাবে ওই এক্স এর মানটা বের করছিলাম ওভাবে কিভাবে এটা করে দেখাই তোমাদেরকে যে আমার কাজ কি, এক্স স্কোয়ারওয়ালা এই যে পদটা আছে, এক্স স্কোয়ার সহ যে পদটা আছে ওটাকে আমার বেনিশ করতে হবে। তাহলে এটাকে আমি কিউ দ্বারা গুণ করি, এটাকে আমার পি দ্বারা গুণ করি, তাহলে এটা পি কিউ এক্স স্কোয়ার হবে, এটাও পি কিউ এক্স স্কোয়ার, একটা বিয়োগ করে দিলে চলে আসবে, ঠিক আছে। তাহলে করি, প্রথমটাকে এটাকে মনে করি 1 নম্বর সমীকরণ, এটা মনে করো 2 নম্বর সমীকরণ, তাহলে 1 ইন্টু কত কিউ করো, সেটা থেকে কিউ বিয়োগ করবা 2 ইন্টু পি, ঠিক আছে। তাহলে 1 ইন্টু কিউ তার মানে পি কিউ এক্স স্কোয়ার প্লাস পি, এখানে কি আছে কিউ না, তাহলে কিউ স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু কিউ মানে কত কিউ, ঠিক আছে। এটা মাইনাস কি 2 ইন্টু পি, তাহলে কিউ এক্স স্কোয়ার ইন্টু পি তার মানে পি কিউ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস পি ইন্টু পি মানে পি স্কোয়ার এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন বিয়োগ করি,
পি কিউ এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এক্স প্লাস কিউ মাইনাস পি কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা গেছে, তাহলে কী থাকে এখানে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নাও, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি আছে, পি প্লাস কিউ, এখানে কি আছে, আচ্ছা এটা তো মাইনাস হয়ে যাবে না, এই যে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস এটা কি মাইনাস, ঠিক আছে। বাইরের ভুল হলে সংশোধন করে নেবে তোমরা, ঠিক আছে, ভুলটা শিখবে না। তাহলে এটা এদিকে চলে গেলে মাইনাস পি এদিকে চলে গেলে পি, এটা দিকে চলে গেলে কিউ, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আছে, পি মাইনাস কিউ বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা এটা এখানে আছে কি পি মাইনাস কিউ, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। এখন কি করা যায়, এই যে এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে পি, সরি এখান থেকে মাইনাস কমন নিলে কি থাকে, যে কিউ মাইনাস পি, এখানে কি থাকে কিউ প্লাস পি, কিউ মাইনাস পি, মাইনাস এটা কেটে কাটা চলে গেছে না, তাহলে থাকবে কি, থাকবে হলো এই যে এক্স ইজ ইকুয়াল টু কি পাইছি, মাইনাস 1/পি প্লাস কিউ, এই যে পেয়ে গেছি সাধারণ মূলটা। এটা না ছিল এক্স এর মানটা না সাধারণ মূল ছিল, সাধারণ মূল, ঠিক আছে, মানে আমি 2 নং এর আনসার পেয়ে গেছি, ঠিক আছে। এখন এক কাজ করো, এটা তো এক্স এর মান সাধারণ মূলটা না, এটা কি আমরা এক্স সমান কি পাইছি, -1/পি প্লাস কিউ, তার মানে এটা কি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আরেকটা কি কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দুইটা সমীকরণের কি মূল না, এটারও মূল, এটারও মূল, তাহলে এটাকে স্যাটিসফাই করবে, এটাকে স্যাটিসফাই করবে, যে কোনো একটার মধ্যে তুমি বসাও, ঠিক আছে। আমি প্রথমটার মধ্যে বসাচ্ছি, ঠিক আছে, তোমরা দ্বিতীয়টার মধ্যে বসাই করে দেখতে পারবা। আমি প্রথমটার মধ্যে বসাই যে পি -1/পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস এটা কি কিউ ইন্টু -1/পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে পি, এখানে কি ইন্টু 1/পি প্লাস কিউ হোল স্কোয়ার, এখানে কি মাইনাস কিউ না, মাইনাস কিউ আর মাইনাস গুণ করলে মাইনাস কিউ, ঠিক আছে। এখন তো লসাগু তো তোমরা জানো, এটা আমার এখানে করে দেওয়ার কিছু দেখতেছি না আমি, যে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে, লসাগু নিলে এটা লসাগু না, তাহলে কি থাকবে, এখানে থাকবে পি, এখানে থাকবে কিউ, এখানে থাকবে পি প্লাস কিউ, এখানে থাকবে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো পি মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটার সাথে 0 গুণ করলে 0, তাহলে এখানে কি থাকে, এখানে দেখো কি থাকে, এই যে পি স্কোয়ার, ঠিক আছে, লিখলাম কিউ স্কোয়ার, এই যে প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার চলে গেছে, ঠিক আছে, মাইনাস পি কিউ প্লাস 2 পি কিউ, তাহলে কত প্লাস পি কিউ না, তারপর এই যে প্লাস পি, এই যে প্লাস পি ইজ ইকুয়াল টু 0। এখন পি কমন যায়, তাহলে পি স্কোয়ার প্লাস পি, আচ্ছা পি কমন নিলে কি থাকে, পি কমন নিলে পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে দেখো প্রমাণ হয়েছে কি না দেখো, ঠিক আছে। আশা করি দ্বিঘাত বহুপদী সমীকরণের দ্বিঘাত অংশটা আশা করি সব টাইপ ধরা হয়েছে, ঠিক আছে। এখন তোমাদের কাজ হলো প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করা। আর একটু যদি প্রমোশন করি তাহলে এজু সার্কিট CUIT, এটা হলো আমাদের ফেসবুক গ্রুপের নাম, ফেসবুক পেজের নাম, তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো, ঠিক আছে। আচ্ছা